সহকর্মী আতিকুর রহমান তমাল সেখানে রয়েছেন। তমাল, হ্যাঁ, বলা চলে যে আজকে শুরু হয়ে গেল এই সরকারের যে কর্মদিবস, সেটি প্রথম কর্মদিবস। এবং আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগেই যে অর্থমন্ত্রী কথা বলছিলেন, এবং সচিবালয়ে কিন্তু বেলা 12:30টার পর থেকে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এসেছিলেন তারা কিন্তু অনেকেই কথা বলেছেন গণমাধ্যমে। এবং আমরা যেমনটি দেখলাম যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু কথা বলছিলেন। এর আগে আমরা দেখেছি যে বেশ কিছু মন্ত্রী কিন্তু কথা বলেছেন, এবং তাদের যে কথা যে মূল সুর সেটি ছিল এরকম যে তারা বিএনপি ঘোষিত যে ইস্তেহার, সেই ইস্তেহার তারা বাস্তবায়ন করতে চান এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করতে চান। আমরা এই মুহূর্তে রয়েছি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আসলে প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং মন্ত্রী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই তারা কিন্তু আসলে বৈঠকে বসেছেন। এবং যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আসলে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, বা বাণিজ্য মন্ত্রীর আওতায় আসলে 3টি মন্ত্রণালয় রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তিনি মূলত কনফারেন্স রুমে এই মিটিংটি করছেন, এবং তিনি এই মিটিংয়ের পরে কিন্তু ব্রিফ করার কথা রয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যে বেলা 12:30টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সচিবালয়ে আসেন। তার যে 3টি দপ্তর বা মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়গুলিতে তিনি কিন্তু আসলে বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে তিনি আসলে 3টার সময় যে একটি বৈঠক করার কথা রয়েছে সচিবদের সঙ্গে সেই বৈঠকে কিন্তু আসলে তিনি যেমনটি আমরা জানি যে সচিবেরা আসলে তাদের যে সবশেষ আপডেট মন্ত্রণালয়গুলো সেগুলো তারা আসলে অবহিত করবেন, এবং সেই অবহিতকরণের মধ্য দিয়ে আসলে এই আজকের মতো কিন্তু সচিবালয়ের যে কর্মকাণ্ড সেটি কিন্তু শেষ হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকল মন্ত্রণালয় কিন্তু বলা চলে অধিকাংশ যে মন্ত্রণালয় রয়েছে অধিকাংশ কিন্তু মন্ত্রণালয় কিন্তু আসলে বৈঠকগুলো চলছে, এবং বৈঠকগুলোর পরে আসলে অনেকেই গণমাধ্যমে কথা বলবেন, এবং এরপরে আসলে আমরা সামগ্রিক যে মন্তব্য সেটি কিন্তু আসলে জানাতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।